এর আগে আপনাদেরকে 3 দিন আগে যে কথা বলেছিলাম লোকসভায় দাঁড়িয়ে, আজকে কলকাতায় ফিরে 3 দিন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে সেই প্রস্তাবে, আমি মনে করি এটা যথেষ্ট স্বচ্ছ প্রস্তাব, সেই প্রস্তাবে আজ পর্যন্ত সরকারের দিক থেকে কোনো সাড়া পায়নি। তাই আমি আবার রাজনীতি না করে, রাজনীতির ঊর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে সম্বোধন করে আবার বলবো যে দিদি একটা কাজ করুন, না হলে এই যে ছেলেগুলো, যে মেয়েগুলো জেনুইনলি চাকরি পেয়েছে তারা তো মরতে বসেছে। যে কাজটা করতে বলছি সেটা হচ্ছে যে সিবিআই যে মাদার ডিস্ক উদ্ধার করেছিল, যেখানে সব ওএমআর শিট আছে, সেই ওএমআর শিটগুলো পাবলিশ করে দিন। এই ওএমআর শিটগুলো স্কুল সার্ভিস কমিশন বলেছে যে সিবিআই যেহেতু উদ্ধার করেছে আমরা এটাকে ডিনাই করছি না, এইটুকু বলেছে। স্কুল সার্ভিস কমিশন বলুক যে এই ওএমআর শিটগুলোই আসল ওএমআর শিটের ছবি, এই যে ছবিগুলো তারা যে মাদার ডিস্কটা উদ্ধার করেছে, এবং এটা পাবলিশ করে দেওয়া হোক। এই পাবলিশ থেকে বোঝা যাবে একটা বিরাট সংখ্যক ক্যান্ডিডেট তারা সাদা খাতা জমা দিয়েছে বা ভুলভাল প্রশ্নের উত্তর লিখে বেশি নম্বর পেয়েছে, এগুলো সব বুঝে নেওয়া সম্ভব। আপনি যেটা বলছেন সেটা অত্যন্ত সহজ একটা সমাধান। সিবিআই হাতে মাদার ডিস্ক রয়েছে, সেখানে ওএমআর শিটের একটা প্রতিলিপি রয়েছে সেখানে, এবং সেটাকে সামনে আনলে কোনটা জাল কোনটা সৎ পথে পাওয়া পরিষ্কার হয়ে যাবে। এই তথ্য সম্পর্কে কি এতদিন পর্যন্ত সরকার, এসএসসি, আদালত, আইনজীবী কেউ অবগত ছিল না? তাহলে এই প্রশ্নটা আসছে এখন কেন? আইনজীবীরা অবগত ছিলেন, আদালতকে তারা তাদের মতো করে জানিয়েও ছিলেন, কিন্তু এতে সবসময়, আমি আজকে কোনো বিতর্কিত শব্দ ব্যবহার করব না বলে বলছি, যে এতে সে সময় এগুলো করা যায়নি যে কোনো কারণেই হোক। যেহেতু আজকে আমাদের রাজনীতির ঊর্ধ্বে উঠে এই বাচ্চা ছেলেগুলো আমাদের চেয়ে অনেক বয়সে ছোট, তাদের স্বার্থ দেখতে হবে, তারা যে বিপাকে পড়েছে সেখান থেকে তাদের উদ্ধার করতে হবে, সেই জন্যই আমি বলছি যে এটা এখন করা সম্ভব, যে কোনো কারণেই হোক, আগে করা হয়নি। এবং স্কুল সার্ভিস কমিশন সিবিআই এর উদ্ধার করা এটাকে মেনে নিয়েছে, শুধু এইটুকু বলেনি যে আমরা এটা অ্যাকসেপ্ট করছি, আমরা ডিনাই করছি কথা বলেনি। তো এইটা পাবলিশ করলেই অনেক জিনিস পাওয়া যাবে, অনেক। এই তথ্যটা যদি সুপ্রিম কোর্টের গোচরে আনা যেত তাহলে সুপ্রিম কোর্ট তো সদর্থক পদক্ষেপ নিত। তা প্রশ্নটা তো এখানেই আসে যে গোচরে আনা হলো না কেন? দেখুন, এই বিতর্কে আমি আবার ঢুকবো না, সাথে আবার দোষারোপের পালা শুরু হবে। আমি আজকে সেদিনের মতো আজকেও কোনো দোষারোপের পালাগান আমি শুরু করতে চাই না, এটা করলেই করা যায়, সেটা করছি না। আমি শুধু বলছি যে দিদি আপনি ওইটা পাবলিশ করার নির্দেশ দিন, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এবং সেখানে আবার এই যে ক্যান্ডিডেটগুলো পাশ করে চাকরি করে পেয়েছে, জেনুইন ক্যান্ডিডেটগুলো, তাদেরকে আবার পরীক্ষায় বসার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, আবার পরীক্ষায় বসতে হবে না। সিবিআই 2 জায়গা থেকে উদ্ধার করেছে, 2টো জায়গা থেকে করে সেটাকে ট্যালি করে দেখিয়ে দিয়েছে যে দুটোই এক। সুতরাং এখানে জালিয়াতির কিছু নেই। যাকে কাজটা দেওয়া হয়েছিল তার কাছ থেকে উদ্ধার করেছে, তিনি যাকে সাবকন্ট্রাক্টে কাজটা দিয়েছিলেন তার কাছ থেকে উদ্ধার করেছে, দুটোকে মিলিয়ে দেখে নিয়েছে দুটোই এক। তার মানে এদিকে আসল ডকুমেন্ট হার্ড কপিগুলো তো পুড়িয়ে ফেলেছে, তাহলে এখন আছে শুধুমাত্র ওই স্ক্যান কপি। এইটা শুধু স্কুল সার্ভিস কমিশনকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ এটা সিবিআই উদ্ধার করেছে, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। শুধু এইটুকু বললেই 80% কাজ হয়ে যায়। শুধু এইটুকু বলার অভাবেই এই জটিলতার মাথাচাড়া দিল। একদম একদম। কেন বলা হলো না, কি বলা হলো না, আমি আজকে সে প্রশ্নে যাচ্ছি না। পরে হয়তো 2 দিন 3 দিন বাদে আমি সেই প্রশ্নে আরও পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে পারবো, এবং তখন কিছুটা হয়তো আক্রমণাত্মক হলেও হতে পারি। এবং এই যারা আজকে কথা বলছেন, বড় বড় কথা বলছেন, তারা কেউ কিন্তু আমার চেয়ে বেশি এই বিষয়টা জানেন না, কেউ জানেন না। আপনি চাইছেন সরকার এখন আদালতে যাক এবং আবেদন করুক? এটা আমি চাইছি যে সরকার আগে একটা সদর্থক পদক্ষেপ, এই ওএমআর শিট থেকে, এই ডিস্ক থেকে ওএমআর শিটগুলো পাবলিশ করে দিক, দিয়ে সেটা নিয়ে তার একটা এফিডেভিট করে একটা ছোট্ট রিভিউ অ্যাপ্লিকেশন করুক। সরকারকে যেতে বলছি না, যে কোনো ক্যান্ডিডেটও যেতে পারে,
এটা পাবলিশ হয়ে গেলে যে কোনো ক্যান্ডিডেট বা 5-7জন ক্যান্ডিডেট একটা গ্রুপ তারা তৈরি করে নেবে, নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে কপি দেবে, গভর্নমেন্টকে কপি দেবে, দিয়ে তারা নিজেরাও গিয়ে বলতে পারে যে হুজুর এটা রিভিউ করুন, কারণ এটা তখন দেওয়া হয়নি, আমরা দিইনি তা তো নয়, স্কুল সার্ভিস কমিশনের দেওয়ার কথা ছিল বা রাজ্য সরকার দেওয়ার কথা ছিল, তারা দেয়নি বা দিতে পারেনি। ঠিক আছে, তো এই যদি হয় তাহলে আমার ধারণা এই যে বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রী যারা জেনুইনলি পাস করেছে তাদেরকে আবার পরীক্ষায় বসার যে অগ্নি পরীক্ষা সেখানটায় যেতে হবে না, ইন্টারভিউ থেকে শুরু করতে পারবে, এবং তাদের যে মার্কসগুলো কোন পরীক্ষায় কত পেয়েছে সে তো আজ থেকে 5 বছর আগে যা ছিল আজকেও তাই আছে, সেখানে তো আর কেউ কিছু চেঞ্জ করতে পারছে না, সেইটাই হবে। আর ইন্টারভিউতে কিছু প্রশ্ন হবে, এই করে আবার একটা লিস্ট, আমি প্যানেল বলবো না, লিস্ট তৈরি করে বলে দেওয়া সম্ভব যে এরা হচ্ছে জেনুইন, এবং এর বাইরে যারা আছে সেটাকেও সহজেই বাদ দেওয়া যাবে, কারণ বাইরে আছে 4 ধরনের লোক, যারা শূন্য খাতা জমা দিয়েছে, যারা এক্সপায়ার প্যানেল থেকে পেয়েছে, এরকম আরও 2টো ক্লাস যারা ফেল করেছে। আবার দিদির কাছে আবেদন জানাচ্ছি, দিদি আপনার কাছে আমি করজোড়ে আবেদন জানাচ্ছি, এই ছেলেগুলোকে আর ভোগাবেন না, তারা অনেক ভুগেছে, আর নয়। এইবার এটাকে দ্রুত একটা কমিটি আমি তৈরি করতে সাজেস্ট করেছি, এবং ওনারা তাতে কাকে রাখবেন না রাখবেন তা আমি জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে থাকতে ইচ্ছুক এই কারণে যে আমি প্রথম থেকে শেষ অবধি বিষয়টা জানি, কারণ প্রথম এই ধরনের মামলা আমি শুনতে শুরু করেছিলাম। তো আমার থাকার ইচ্ছে আছে, যদি না রাখেন না রাখবেন, কিন্তু একটা কমিটি করুন, সব যারা যারা অ্যাপিয়ার করেছিল, যে উকিলরা, আপনাদের অ্যাডভোকেট জেনারেল, স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী, সবাই মিলে একটা করুন, যাতে তারা পদ্ধতিটা যে কাজটা হবে সেটাকে দেখভাল করতে পারে। শুধু স্কুল সার্ভিস কমিশনে যে দেখভাল করবে এমন নয়, সেই কমিটিটাও করবে, এটা করুন, করে অতি দ্রুত এটাকে অতি দ্রুত বার করে দেয়, এটা 2 দিনের ব্যাপার, কিচ্ছু না, শুধু আর কে পাস করলো না করলো সেটাও করতেও 2 দিন লাগে।